আসসালামু আলাইকুম। আমাদের সুকুন লাইফ কাউন্সিলিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই ইমোশনাল এবং কমন একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তরুণ তরুণী অথবা যে কোনো বয়সী এটা হতে পারে। সেটা হচ্ছে প্রেমিক অথবা প্রেমিকার বিচ্ছেদে আত্মহত্যা করতে চাওয়া। পৃথিবীব্যাপী আত্মহত্যার যে হার, সুসাইডের যে হার আমরা দেখি, সেটা হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে রিলেশনশিপ গঠিত সমস্যাগুলো। তো এইখানে অনেক ছেলেমেয়েরা আমাদের কাছে আসে এবং পূর্বে অনেককে আমি কাউন্সিলিং করেছি যে ভাই এই জীবন রেখে কি লাভ, অথবা তোমাকে যদি এই জীবনে না পাই এই জীবন রেখে কোনো লাভ নাই। এবং বিভিন্ন নাটক, সিনেমা, গান, গল্প, কবিতায় বিষয়টাকে এভাবে দেখানো হয় যে ও আমার জীবনে সব কিছু ছিল, ওকে যেহেতু হারিয়ে ফেলেছি আমার জীবনে পাওয়ার আর কিছুই নাই। ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় থাকে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যারা রিলেশনশিপে আছি বা একটা টক্সিক রিলেশনশিপ অথবা পছন্দের মানুষের কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, তাদের জন্য এই বিষয়গুলো ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা যখন কারোর সাথে রিলেশন করি, বাংলাদেশের ছেলেমেয়েদের ক্ষেত্রে যদি দেখি, একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, সে ক্লাস 10-এর একটা মেয়েকে পছন্দ করে। তখন দেখা যায় ওই মেয়েটা ইন্টারমিডিয়েট ওঠার পর বা ইন্টারমিডিয়েট পাস করার পর কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। ছেলেটা কিন্তু তখন স্টুডেন্ট এবং বাবা মার উপর চলছে। তার পক্ষে তো ওই মেয়েকে বিয়ে করা পসিবল না। ওর রিলেশনটা কিন্তু গোড়াতেই ভুল ছিল। আবার তেড়ে আসবেন না আমার প্রতি, এটা ইমোশনালি আমি বুঝতে পারি, এটা আমরা ইমোশনালি মেনে নিতে পারি না। ওই বয়সটা আসলে ইমোশনালি মেনে নিতে পারার বয়স না। তো যাই হোক, নানাবিধ কারণে যদি কারো ব্রেকআপ হয়ে যায় বা প্রেমিকাদের অন্য কোথাও বিয়ে হয়ে যায় বা প্রেমিক আপনার সাথে ধোঁকা দিচ্ছে, এরকম নানান ঘটনা ঘটে থাকে। আমরা বিস্তারিত ওই দিকে যাচ্ছি না, সলিউশনের দিকে আসছি। সেটা হচ্ছে আপনার হৃদয়ের বাউন্ডারি, হ্যাপিনেসের বাউন্ডারি বড় করুন। সেটা কিভাবে? আমি একটা মেয়েকে ফোন করছি, সে রিসিভ করছে না বলে আমার আত্মহত্যা করতে মন চাইছে। আমি একটা ছেলেকে টেক্সট করেছি, প্রপোজ করেছি, সে রিসিভ করছে না বলে আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। একটা ছেলে আমাকে গালি দিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে ওকে আমি এত ভালোবাসি, ও আমাকে গালি দিতে পারলো, এই জীবন রেখে আর লাভ নাই। একটা মেয়ে, সে আজকে দেখা করতে আসার কথা ছিল, সে আসেনি, সুতরাং এই জীবন রেখে লাভ নাই। আমাদের জীবনটা আমাদের কাছে, অনেকের কাছে, আমি তরুণ তরুণীদের কাছে অনুরোধ করে বলছি, আমার কথাটা বা আমার অ্যাপ্রোচটা একটু বোঝার চেষ্টা করুন, পুরো আলোচনাটা একটু শুনুন, সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। তখন মনে হচ্ছে না এই লাইফটা রাখার কোনো মানে হয় না। তো এই যে একটা মানুষ অন্য একটা মানুষের আচরণে ব্যথা পাচ্ছে, এটা স্বাভাবিক। তারপরেও অন্য একটা মানুষের আচরণ আপনাকে এত প্রভাবিত করছে, অন্য একটা মানুষের কথা আপনাকে এত প্রভাবিত করছে, অন্য একটা মানুষের মেসেজ আপনাকে এত প্রভাবিত করছে, তার মানে আপনার হৃদয় কিন্তু আপনার কন্ট্রোলে, আপনার নিয়ন্ত্রণে নেই। আপনার হৃদয় কিন্তু অন্য একটা মানুষ নিয়ন্ত্রণ করছে, আপনার মন অন্য একটা মানুষ নিয়ন্ত্রণ করছে। ওই মানুষটা গালি দিলে আপনার ভাল লাগে না, ওই মানুষটা ফোন না দিলে আপনার ভাল লাগে না, ফোন না ধরলে ভাল লাগে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। হে হৃদয় সমূহের মালিক, আল্লাহ তাআলাকে বলছেন, হৃদয় সমূহের মালিক, সাব্বিত কলবি আলা দিনিক, আমাদের হৃদয় সমূহ আপনার দিনের দিকে, ধর্মের দিকে পরিবর্তন করে দিন, ঘুরিয়ে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, মানে ঘুরিয়ে দিন। আরেকটা হাদিসে আছে, সুবহানাল্লাহ, খুবই সুন্দর, যে মুমিনদের অন্তর, মানুষের অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মধ্যখানে। আল্লাহ তাআলা সিফাত বা যে আকীদার বিষয়, সেটা ভিন্ন বিষয়, আপনারা জানেন। তো আল্লাহ তাআলা যেদিকে ঘোরায় মানুষের অন্তর, সেদিকে মানুষের অন্তর ঘুরে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতেন, আমাদের অন্তর আপনি ভালোর দিকে, কল্যাণের দিকে ঘুরিয়ে দিন। আর আমরা কি করছি? আমাদের অন্তরের মালিক করে দিচ্ছি অন্য একটা ছেলেকে, অন্য একটা মেয়েকে, এবং ওর আচরণের উপর নির্ভর করছে আমি বেঁচে থাকবো নাকি মরে যাব, আমি কি আজকে ঘুমের ওষুধ খাবো নাকি আমি আজকে কান্না করব, আমি কি আজকে নিজেকে শেষ করে দিব নাকি স্কুলে যাব না। এটা আসলে হতে পারে না। তো এই জন্য বলবো, এই জন্য আপনাদেরকে আমি বলবো, বাউন্ডারি অফ হ্যাপিনেস আমাদেরকে বড় করতে হবে। আমাদের হ্যাপিনেসের বাউন্ডারি যত বড় হবে এবং যত যত এলিমেন্ট এখানে যুক্ত হবে, আমরা তত বেশি হ্যাপি হব। আপনি একটা শিশুর সাথে সময় কাটান, আপনার ভালো লাগবে। আপনি এতিমদের সাথে সময় কাটান, ভালো লাগবে। যখন মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে, আমি পার্সোনালি যেটা ফিল করি, কোথাও বেড়াতে গেলে টোকাই ছেলে মেয়েদেরকে দেখি, আর আমি আমার নিজের দিকে দেখি, আমি কত প্রিভিলাইজড একটা মানুষ, কত সুযোগ সুবিধা পেয়েছি, পড়াশোনা করতে পারছি, চিন্তা ভাবনা করতে পারছি। তখন আমার কাছে মনে হয় আমার তো সমাজের জন্য কিছু করা উচিত, নিজের জন্য কিছু করা উচিত।
এবং আমার পরিবার আছে, আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করছে, ওনারা নিজেরা না খেয়ে আমাকে খাওয়াচ্ছেন, নিজেরা ভালো একটা পোশাক না পরে আমাকে একটা পোশাক পরতে দিচ্ছেন, ওনাদের সকল চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি না দিয়ে আমার চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষাগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন। আমার কি তাদের দায়িত্ব নেওয়া উচিত না? তাদের জন্য কিছু করা উচিত না? তাদেরকে হ্যাপি রাখা উচিত না? নাকি আমি তাদেরকে সবসময় কষ্ট দিতেই থাকবো? এই বিষয়গুলো যদি বিবেচনা করি, আশা করছি আমরা কখনো এরকম সিদ্ধান্ত নিব না। ছোট ছোট স্বামী স্ত্রীর ঝগড়ার ক্ষেত্রে হতে পারে, স্বামীকে সকল সুখের কেন্দ্রবিন্দু বানিয়ে নেওয়া উচিত না, স্ত্রীকে সকল সুখের কেন্দ্রবিন্দু বানিয়ে নেওয়া উচিত না। আমাদের পড়াশোনা, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের ফ্যামিলি, আমাদের রিলেটিভস, আমাদের সোসাইটির বিভিন্ন প্রবলেম, এইগুলো কিন্তু আমাদের এঙ্গেজমেন্টের উৎস হওয়া উচিত। এবং নিজেকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে যদি আমরা যুক্ত রাখি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এইসব চিন্তা কখনোই আসবে না। আমি যদি 10টা এতিম ছেলেকে নিয়ে কাজ করি, আমার মধ্যে এই টেনশনগুলো আসবে না। বৃদ্ধ মহিলারা, পুরুষরা, বাংলাদেশে বৃদ্ধাশ্রম বাড়ছে, এই প্রবলেমটা নিয়ে আমি কি করেছি, কি করতে পারি? এতিম শিশু আছে, টুকাই নারী পুরুষ আছে, বাংলাদেশে নানাবিধ সমস্যা আছে। এজ এ পার্সন আমার কোনো দায়িত্ব নাই? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দায়িত্ব নিতে পারি, নানানভাবে মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। একজন মুসলিম হিসেবে আমি একজন ভালো দায়ী হতে পারি, ইসলামী এডুকেশন নিয়ে কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি, এবং মসজিদ মাদ্রাসাগুলো কীভাবে আরও সংস্কার করা যায়, আরও বেশি জনবান্ধব করা যায়, বাংলাদেশের মুসলিমদের আমল আখলাক কীভাবে ডেভেলপ করা যায়, এরকম অনেক কিছুই কিন্তু আছে। ওইগুলোতে যদি নারী পুরুষ ছেলেমেয়েরা যুক্ত হয় নানানভাবে, তাহলে কিন্তু আমাদের এই যে একমুখী একটা সোর্স অফ হ্যাপিনেস, ওইটা বন্ধ হয়ে গেলে যে আত্মহত্যা করে ফেলবো, মরে যাব, জীবন শেষ করে দিব, ঘুমের ওষুধ খাবো, পড়াশোনা করবো না, সব কিছু বন্ধ করে দিব, এই টেন্ডেন্সিগুলো কমে আসবে আশা করছি, বুঝতেই পারছেন। এবং সর্বশেষ একটা কোরআনের আয়াত দিয়ে শেষ করবো। আল্লাহ তাআলা বলছেন, মানুষের দুনিয়ার জীবন খেলাধুলা ভোগবিলাস ছাড়া কিছুই না, এবং তোমাদের এই ভোগ উপভোগ খুবই সাময়িক। কোরআনে এই আয়াতটা বিভিন্ন সময় বিভিন্নবার একাধিকবার এসেছে। সুতরাং এই জিনিসটার জন্য মাথায় থাকে, ক্ষণস্থায়ী জীবনে আমরা চেষ্টা করব ভালো কিছু নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য করার, তাহলে নেগেটিভ চিন্তাগুলো দূরে থাকবে। পাশাপাশি আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ভালো কাজে এঙ্গেজ থাকা, কেরিয়ার, পড়াশোনা, চাকরি, দুনিয়ার যত ভালো কাজ আছে, ভালো অ্যাচিভমেন্ট আছে, ওইগুলো নিয়ে ব্যস্ত থাকো, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখবে ইনশাআল্লাহ। আপনাদের আরও কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কাউন্সিলিং সেবা নিতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফিল আপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।